সবাই প্লিজ নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ে তারপরে সিভি জমা দিবেন। এক্সপিরিয়েন্স ওলা লোকজন আমরা শুধু নিব। এখন আমাদের এক্সপিরিয়েন্স ওলা লোকজন লাগবে। নিয়োগ বিজ্ঞপ্তি না পড়ে কেউ সিভি জমা দিবেন না। নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে তারপরে জমা দিবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালো করে পড়বেন প্লিজ, পড়ে তারপরে জমা দিবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে কয়েকজনের ইন্টারভিউ নিচ্ছি আমি, নর্মালি আমার ম্যানেজার নেই, আজকে আমি নিচ্ছি। ও জানেই না ও কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে। হোয়াট ইজ দিস? আজকে আমি ইন্টারভিউ নিচ্ছি কয়েকজনের, আমি বলছি আপনি জানেন আমাদের গুলশানের সেলসম্যানের জন্য লাগবে, বলে আমি তো জানি না, আমাকে একজন বলছে আমি অ্যাপ্লিকেশন করছি। সিভিতে নিজের সিগনেচার পর্যন্ত করে না, এরা আসে চাকরির জন্য। সিভির নিচে নিজের সিগনেচার পর্যন্ত করে না, এরা আসে চাকরির জন্য। মিনিমাম কোনো শিক্ষাগত যোগ্যতা ওদের নাই, শুধু ওই সার্টিফিকেট নিচ্ছে। ইন্টারভিউর চেয়ারে কিভাবে বসতে হবে এইটা পর্যন্ত জানে না, এরা আসে চাকরির জন্য। মাস্টার্স পাস ছেলে চেয়ারে কিভাবে বসতে হবে সেটা জানে না, সে আমার সামনে চেয়ারে বসতে এমন করে। ওই ইন্টারভিউ দিতে আসছে, সিভিতে সিগনেচার নাই, জানে না, মাস্টার্স পাস করছে। তাহলে কিভাবে, মানে জাস্ট এরা হচ্ছে যে সার্টিফিকেটে শিক্ষিত হয়েছে, বাট এদের কোনো দক্ষতা নাই, এদের কোনো কিছু নাই। অনেক আছে এরকম, মানে কোয়ালিটি নাই, কোয়ান্টিটি অনেক বেকারের, বাট কোয়ালিটি নাই। সো আপনাকে বুঝতে হবে আপনি কোনটার জন্য অ্যাপ্লাই করেছেন, কোনটার জন্য অ্যাপ্লাই করেছেন। আপনি ভালো করে নিয়োগ পড়ে তারপরে হচ্ছে আসবেন।